হ্যালো বন্ধুরা, রুম্পা লাইফস্টাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। এই নববর্ষের দিনটা আমি কিভাবে কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করে নেব। তোমরা তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে আমি এসে রান্না শুরু করে দিয়েছি, কারণ সকালে উঠে ফ্রেশ হয়ে আমি আর দেরি না করে রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকের দিনটা একটু স্পেশাল। আজকে রান্না কিন্তু শুধু আমি একা করছি না, আজকে রান্না আমার বড়মশাই ও মা তিনজনে মিলে আজকে আমরা রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। সকালবেলায় তো মা আর বড়মশাই গিয়েছিলেন বাজারে, তো সেখান থেকে কিছু ফুল নিয়ে এসেছিল ঘর সাজানোর জন্য, তো সেটাই সাজানো হচ্ছিল। এদিকে রান্নাও করা হচ্ছিল, ওদিকে ঘরটাও গোছানো হচ্ছিল। আজকের মেনুতে আছে কিন্তু ভাত, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চাটনি, পাঁপড় আর সাথে মিষ্টি। তো প্রথমেই তো আমি 5 রকম ভাজা ভেজে নিয়েছি। তো 5 রকম ভাজা ভেজে নেওয়ার পর ওদিকে আমি মাটনটা তৈরি করার জন্য মাটনটা ম্যারিনেট করে রাখলাম। আর এদিকে চিংড়ির মালাইকারিটা কিন্তু বড়মশাই করছে, কারণ এই চিংড়ির মালাইকারিটাও খুব সুন্দর বানায়, তো এর জন্য এই দায়িত্বটা আজকে ওর উপর ছিল। আজকে ব্রেকফাস্ট আমাদের বাইরে থেকেই আনা হয়েছিল, কারণ আজকে তো রান্নার একটু চাপ আছেই, তো সেই জন্য লেট হয়ে যাবে, সেই কারণে বাইরে থেকেই করা হয়ে গেছিলো ব্রেকফাস্টটা। আর বন্ধুরা, এই নববর্ষটা তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবে। এই নববর্ষটা আমার খুবই ভালো কেটেছে, কারণ এই নববর্ষটা একটু অন্যরকম। বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে কাটানো নববর্ষ, তো একটু তো অন্যরকম হবেই। এদিকে তো চিংড়ির মালাইকারি হচ্ছে। এই চিংড়ির মালাইকারিটা কিন্তু আমার বরের ফেভারিট একটা ডিশ। তো আজকের রান্নাগুলো কিন্তু বাড়ির সবার পছন্দের হিসেবেই করা হয়েছে। তোমাদের কার কার চিংড়ির মালাইকারি খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্টে জানাবে। এদিকেও রান্না করছে দেখে আমি চলে গিয়েছিলাম ঘরটা একটু গোছাতে। তো আমি বললাম তুমি এদিকে করতে থাকো, আমি ঘরটা একটু গুছিয়ে নিই। এদিকে প্রায় ওর কমপ্লিট চিংড়ির মালাইকারি। তো এরপর আমি তো মাটন বসিয়ে দেবো, তো তার জন্য আমি ওদিকে গোছাচ্ছিলাম মাটনটা তৈরি করার জন্য। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে নিশ্চয়ই ফলো সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথেও শেয়ার করে নিও। এবার তো শাশুড়ি বৌমা দুজনে মিলে দুদিকে রান্না শুরু করে দিয়েছি। এদিকে আমি শুরু করেছি মাটন, আর ওদিকে মা করছে ডাল। তো মাটনটা করার জন্য আমি তো তেল দিয়ে দিয়েছি, তেলে গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটোটা একটু নাড়াচাড়া করে যেই ম্যারিনেট করা মাটনটা ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে ওদিকে আমি কষাচ্ছি। আর এদিকে তো ডাল প্রায় কমপ্লিট, লাস্টে ঘি দিচ্ছে। তো এদিকে আমার হাফ ডান। এদিকে মাটনটা ম্যারিনেট করার সময় আমি কিন্তু নিয়েছিলাম ফার্স্টে মাটন, তাতে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, আর নুন, হলুদ, তেল একটু, আর টক দই সাথে, তো দিয়ে আমি ওটা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। তোমরা যারা পছন্দ করো মাটন খেতে সেটা কিন্তু কমেন্ট করো। আমার তো খুব ভালো লাগে মাটন, আমার শ্বশুরমশাইয়ের এটা ফেভারিট ডিশ। এদিকে তো আমার মাটনটা কষানো হয়ে গেছে, তো তারপর আমি প্রেশারে দিয়ে দিলাম। ওদিকে মাকে বললাম দেখতে, আর আমি স্নান করতে চলে গেলাম, কারণ একটু দেরি হয়ে গেছে রান্নাবান্নাটা করতে। তো আমি দেরি না করে আর স্নান করতে চলে গিয়েছিলাম। তো আমি স্নান করে নিয়েছি, স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। আর এটা আমার পয়লা বৈশাখের নতুন ড্রেস। আরও তো অনেক কিছুই কেনা হয়েছিল, তো আবার বিকেলবেলা পরা হবে। তো যাই হোক, আমি চলে গেলাম নিচে। তো নিচে গিয়ে দেখলাম মাটন একদম পুরো রেডি হয়ে গিয়েছে। আর পাঁপড়টাও ভেজে নিলাম, তখন পাঁপড়টা ভাজা হয়নি, তো লাস্টে পাঁপড়টা ভেজে নিলাম। আর এই যে দেখছো যে খাবারটা তখন বাড়া হয়েছিল ওটা মা রেডি করে দিয়েছিল, কারণ আমাদের বাড়িতে নিয়ম আছে যে পয়লা বৈশাখের দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে, মানে ঠাকুমা, দাদু, দিদা যারা আছে তো তাদের উদ্দেশ্যে খাবার দেওয়া হয়। তো সেই জন্য মা রেডি করে দিয়েছিল, আমি আর বরমশাই গিয়ে ওটা দিয়ে আসলাম তাদের উদ্দেশ্যে। প্রতিবার তো এটা মাই করেন, তো এই বছর মা আমাকে এই দায়িত্বটা দিয়েছেন।
তো যাই হোক, ছাদ থেকে এসে এবার আমাদের লাঞ্চের জন্য আমি খাবারগুলো রেডি করে নিচ্ছি। তো এদিকে আমরা খেতে বসে পড়েছি, ওদিকে মা আমি খাচ্ছি। আর চাটনিটা তো মা খেয়ে দেখতেই পাচ্ছ এত হাত চাটছে, বলছে নাকি এত সুন্দর হয়েছে, তো বলছিল আরও একটু দাও। তো যাই হোক, ওদিকে দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, বেরিয়ে পড়লাম। বিকেলে যেহেতু আমাদের হালখাতা করার ছিল। আর জানো তো এই মলটা আমাদের এখানে নতুন হয়েছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি, আর সাথে একটু খাওয়া দাওয়া হলো। তো সারাটা দিন তো আমার খুব ভালো কাটলো পয়লা বৈশাখের দিনটা। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। বাই।